এসব মনসা পুজোর নাটক বন্ধ করো এক্ষুনি। মা, তুমি অপরাধ নিও নি গো। আমি জানি আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি তোমায় কথা দিতেছি আমি সেই ভুল শুধরে নেব। তুমি শুধু আমায় একটা সুযোগ দাও। মাটি, কি ভাবছো বলো তো? যে মা মনসাকে পুজো করে বিশাখাকে তুমি এই বাড়ি থেকে তাড়াতে পারবে? সে গুড়ে বালি। গতকাল যেমন ভাবে সবটা পণ্ড হয়ে গেছিল, আজও ঠিক সেইভাবেই সবটা পণ্ড হয়ে যাবে। তুমি আমার ক্ষতি করতেছ কর। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু মা মনসা তো তোমাদের দেবী। তুমি যদি আমার কাজে বাধা দাও তাহলে তোমারও কিন্তু পাপ লাগবে, ছারখার হয়ে যাবে তুমি। তোমার কি মনে হয় মাটি, এই তুমি যা করছো এই সব করলে তোমার মা মনসা তোমারটাকে সাড়া দিয়ে দেবে? আমি তোমার সঙ্গে আর একটাও কথা বাড়াতে চাইনি। তুমি শুধু এইটা জেনে রাখো, তুমি যতবার আমার কাজে বাধা দেবে আমি ততবার আরো উৎসাহের সঙ্গে মাকে ডাকবো। যান এখান থেকে। ভালো করে ডাকো। হঠাৎ কি শুরু হলো? মনে হচ্ছে পাতালপুরীতে সব তোলপাড় হচ্ছে। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। কি হচ্ছে সব? কেন হচ্ছে? কিসের ইঙ্গিত? এত আলো কিসের? কোথা থেকে আসছে? কেউ একটা আসছে। সে অসীম শক্তিশালী, অসীম শক্তিশালী। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কেউ আসছে, কেউ একটা আসছে।
একটা আসছে, কেউ একটা আসছে। কি হতেছে মা মনসা? কি হতেছে এসব? ক্ষমা করে দিও আমাদের, ক্ষমা করো মা। অপরাধ নিও নি মা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আমি এসে গেছি। বাড়ির বড়দের ডাকো, বলো পদ্ম দিদি এসেছে। পদ্ম দিদি? অনেকটা দূর থেকে আমি এসেছি, আর অপেক্ষা করিও না আমায়। যাও, সকলকে ডাকো, বলো পদ্ম দিদি এসেছে। যাও। কে কোথায় আছো গো? সবাই বেরিয়ে এসো, পদ্ম দিদি আসছে গো। কই সবাই? এই বাড়িতেই আমার অপমান হয়েছে, এবার এখানেই আমি প্রলয় ডেকে আনবো। আমার আগমন এই বাড়ির ভিত কাঁপিয়ে দেবে, কেউ বাঁচবে না, কেউ না।